মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আগার, এই হলো গভীর সত্য। আরও সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। শিশির সেন হেসে বললেন, তবে আপনি কবরেজি করেন কেন? মানুষ যদি অমর তবে? তার এই দেহটা তো আর অমর নয়, তাই কবরেজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবরেজি করতে গিয়েই এই সত্যটা টের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপর রাখলো। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিস নি? চা নিয়ে আয় চারখানা। আসুন আসুন, দুটো সিগারেটও নিয়ে আয় অমনি। এবার বলুন কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, ও সব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে বলুন না, বেশ বাদলার সন্ধ্যেটা। না, আমি বলবো না, ঠাট্টার ব্যাপার নয় সেটা। তুমি হাসবে, আর আমি আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এই নিয়ে? সত্যি বলুন তো। চন্দ্রনাথ কবরেজের মনটা একটু নরম হয়ে গেল। তিনি চা খেতে খেতে শুরু করলেন নিচু গলায়, আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে। ঘটনাটা গোড়া থেকে বলি। পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নামডাকলা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার প্রসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেখানে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধাঘর ছিল, যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর অন্য কোনো চিকিৎসককে ডাকত না। মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটা বাঁধাঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর, যাকে তোমরা বলো টাইফয়েড। 15-16 বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধেজনক নয়। আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি আপনাকে তাই দেবো, ছেলেকে বাঁচিয়ে দিন। আমি তো রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নারীর গতি তোমরা যাকে বলো ইন্টারমিটেন্ট, ফুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে পড়লাম। সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম।